জীবনটা কি? অনেক দার্শনিক এই বিষয় নিয়ে ভেবেছেন। একেকজন একেকভাবে জীবনের মানে ব্যাখ্যা করেছেন। কিন্তু সবার কাছে কি জীবনের মানে এক? কেউ সাফল্যের পেছনে ছোটে, কেউ যেটুকু আছে সেটা নিয়ে আত্মতৃপ্তিতে ভোগে। এভাবেই নানা মানুষ নানাভাবে নিজের জীবনটাকে সাজাতে চায়। আর খাইস্টা জাহাঙ্গীর তার জীবনটাকে কিভাবে সাজাতে চেয়েছে তা জানতে হলে একটা সিনেমা আপনি দেখতে পারেন। সিনেমাটির নাম উৎসব। হ্যালো বন্ধুরা, মোকাম্মেল জার্নালের নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোকাম্মেল আছি আপনাদের সঙ্গে। উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে গত কুরবানিতে। গত কিছুদিন আগে জুলাই মাসেই এই সিনেমাটি প্রিমিয়ার হয়েছে চরকিতে। তো শুরু করা যাক আমাদের আজকের রিভিউ এবং অ্যানালাইসিস এই উৎসব সিনেমাটি। গল্পটা অনেকটা এরকম: জাহাঙ্গীর বেশ কৃপণ, স্বার্থপর, একাকী, বন্ধুহীন একজন ব্যবসায়ী। এলাকায় তিনি সবার অপছন্দের তালিকায় ১ নম্বরে। এইভাবেই তার দিন কেটে যাচ্ছিল, অন্তত এই রোজার ঈদের আগের দিন পর্যন্ত। কিন্তু ঈদের আগের দিন রাতে তিনি একটা স্বপ্ন দেখতে পান এবং সেই স্বপ্নে তার সামনে এসে হাজির হয় মোবারক, যিনি বছরখানেক আগে মারা যান। এবং তিনি এসে সেই খাইস্টা জাহাঙ্গীরকে সাবধান করে দেয় যে সে ৩ জন ভূতের মুখোমুখি হবে আজ রাতে। এরপর তার জীবনে একে একে এলো চঞ্চল চৌধুরী, জয়া আহসান এবং অপি করিম। তারা ৩ জনই জাহাঙ্গীরের পছন্দের অভিনেতা। তারপর কি হলো? তারা কেন এলো? তারা কে আসলে? আসার কথা ছিল ভূতদের, কিন্তু আসলো বাংলাদেশের প্রথম সারির ৩ সুপারস্টার। কেন? এই কি, কেন, কিভাবে উত্তর জানতে হলে আপনাকে দেখতে হবে এই উৎসব সিনেমাটি। উৎসব সিনেমাটির গল্প নেওয়া হয়েছে চার্লস ডিকেন্সের উপন্যাস এ ক্রিসমাস ক্যারল থেকে। ক্রিসমাস ক্যারল যেভাবে গল্পটাকে বয়ান করেছে, ঠিক সেভাবেই এই সিনেমায় এই গল্পটাকে বয়ান করা হয়েছে এবং তাকে বাংলাদেশের প্রেক্ষাপটে বসানো হয়েছে। ক্রিসমাসকে নিয়ে আসা হয়েছে ঈদে। এছাড়া আমাদের এখানকার সামাজিক প্রেক্ষাপটে যেসব বিষয়গুলোকে সামনে আনা যায় সেই বিষয়গুলোকেই সামনে এনেছে। এবং এর চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিফ স্বাধীন এবং সামিউল ভুইয়া। তারা দুজনেই দারুণভাবে এই চিত্রনাট্যটাকে সাজিয়েছেন। বিশেষ করে একটার পর একটা ঘটনা যেভাবে সেট করা হয়েছে এবং জাহাঙ্গীরের জীবনের বিভিন্ন দিকগুলোকে যেভাবে তার সামনে উপস্থাপন করা হয়েছে, সেটা বেশ ভালো লেগেছে। এবং জীবনের এই নানা বিষয়গুলোকে হাসি ঠাট্টার মাধ্যম দিয়ে আমাদের সামনে আনা হয়েছে। হ্যাঁ, তবে শুধুই যে হাসি মশকারির মধ্যে দিয়ে এই জিনিসটাকে উপস্থাপন করেছে তা নয়, এর সঙ্গে বেশ কিছু জায়গায় ইমোশনাল ব্যাপারও ছিল, হতাশাও ছিল, কষ্ট ছিল। সবকিছু মিলিয়ে আমাদের জীবনটা যেমন হয় আর হাসি কান্না কষ্ট দুঃখ সুখ সব মিলিয়ে এভাবেই এই জাহাঙ্গীরের জীবনটাকে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, গল্পটাকে উপস্থাপন করা হয়েছে। এই খাস্টা জাহাঙ্গীর চরিত্রে অভিনয় করেছেন, বর্তমান সময়ে অভিনয় করেছেন জাহিদ হাসান। অনেক দিন পর তিনি অভিনয় এলেন এবং তাকে আমার বেশ ভাল লেগেছে। এই যে জাহিদ হাসানের একটা আলাদা চার্ম আছে। তিনি হয়তো অত স্মার্ট না এখনকার নায়কদের মতো, কিংবা তার জেনারেশনের নায়কদের মতো। যদি তৌকির বা মাহফুজ আহমেদ তাদের সাথে যদি জাহিদ হাসানকে কম্পেয়ার করি, জাহিদ হাসান অনেক ক্ষেত্রেই একটু আঞ্চলিকতা টান আসে বা খুব সুন্দরভাবে নায়কোচিত তার লুক না। কিন্তু তিনি যেভাবে তার যে সীমাবদ্ধতা তা নিয়েই তিনি যেভাবে নিজেকে প্রেজেন্ট করে, তাতেই তিনি সবাইকে মুগ্ধ করে দেন। এবং এই ক্ষেত্রেও তাই হয়েছে। তিনি দারুণ অভিনয় করেছেন এবং তার অভিনয়ের যে চার্মটা সেটা দারুণভাবে ফুটে উঠেছে এই সিনেমায়। এই জাহাঙ্গীরের ছোটবেলা তরুণ বয়সের চরিত্রে অভিনয় করেছেন সৌম্যজ্যোতি। তিনি বাংলাদেশের উদীয়মান তারকাদের মধ্যে একজন। তারা 2 ভাই আছেন, কে কখন অভিনয় করেন সেটা আমার ধরতে বেশ কষ্ট হয়েছে, কারণ দুজনের চেহারাই একরকম। যাই হোক, তিনি দারুণভাবে মানিয়ে গেছেন এই চরিত্রের সঙ্গে। তারিক আনাম খান একটা ছোট্ট চরিত্র ছিলেন, জাহাঙ্গীরের মামাতো ভাই চরিত্রে মোবারক, ওই ছোট চরিত্রে তাকে বেশ ভালোই লেগেছে। সাদিয়া আয়মান অভিনয় করেছেন জেসমিন চরিত্রে এবং জেসমিনের মূল পোর্শনটুকু মূলত তার অভিনয়ের মধ্যে দিয়েই এগিয়ে গেছে এবং তিনিও তার চরিত্রটিকে দারুণভাবে তৈরি করেছেন এবং 90s-এর যে ফ্লেভারগুলো সেটা দারুণভাবে ফুটে উঠেছে। আর সবচেয়ে বড় কথা, এই সিনেমায় 80s 90s-গুলোকে বেশ সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা যাদের বেড়ে ওঠা 90s-এ বা আর্লি 2000-এ, তারা বেশ এনজয় করেছি এই সিনেমাটি। আর বর্তমান জেসমিন চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি। খুব ছোট্ট চরিত্র ছিল, কিন্তু তিনিও তার জায়গাটুকু ঠিকঠাক করেছেন। এছাড়া চঞ্চল, জয়া, অপি তারা 3 জনই তাদের নিজেদের চরিত্রে অভিনয় করেছেন এবং তারা তাদের কাজটা দারুণভাবে করেছেন। এবং অনেক ক্ষেত্রেই তারা
নিজেদের বিভিন্ন চরিত্রকে পোক করেছেন, যা দেখতে ভাল লেগেছে অন স্ক্রিন। এছাড়া আরো ছিলেন আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনহেরা বিনতে কামাল। তাদের চরিত্র বেশ ছোটখাটো ছিল, কিন্তু তারা সবাই মিলেই এই সিনেমাটিকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে সাহায্য করেছেন। এই সিনেমাটি পরিচালনা করেছেন তানিম নূর। তিনি সাধারণত এরকম ডিফারেন্ট জনরা নিয়ে কাজ করেন। এর আগেও খুব সম্ভবত কাইজার সিনেমাতেও একটু 90s-এর 80s-এর একটা সিনেমার একটা ফ্লেভার ছিল, খুব সম্ভবত কাইজার সিনেমাতে বা কাইজার সিরিজটাতে। সেখানেও তিনি এই জিনিসটাকে বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন, আর এখানেও তিনি 80s 90s-টাকে দারুণভাবে প্রেজেন্ট করেছেন। আমার বেশ ভালো লেগেছে। এছাড়া এই সিনেমার সিনেমাটোগ্রাফি, এডিটিং আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। মিউজিক, এই মিউজিক নিয়ে আমার মনে হয় আর একটু কাজ করা উচিত। আরো সুদিং, শ্রুতিমধুর, আরো টাচি কিছু মিউজিক প্রেজেন্ট করা উচিত আমাদের সামনে। তাহলে হয় কি, একটা ভালো গান একটা সিনেমার সাথে এঙ্গেজিংটাও অনেক মাত্রায় বাড়িয়ে দেয়। তো এখানেও এটা খুব দরকার ছিল। সব মিলিয়ে আমার কাছে উৎসব সিনেমাটি বেশ ভালো লেগেছে, তবে এটা পুরোপুরি মিডল ক্লাস অডিয়েন্সের জন্য, একেবারে মাস অডিয়েন্সের জন্য এই সিনেমাটি নয়। আমার মনে হয় এই জায়গাটাতে তিনি পুরোপুরি সফল। আপনারা কি দেখেছেন এই সিনেমাটি? যদি দেখে থাকেন তাহলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন এই সিনেমাটি আপনাদের কেমন লেগেছে। আর যদি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।